নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের সে আর দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? যেই চেয়ারে বসে থেকে এতদিন দেশটার নিয়ন্ত্রণ করত, সেই চেয়ারে এখন অন্যরা বসে তাদেরকে নিয়ন্ত্রণ করে, বলে ঠিক না বেঠে? ও আমার ভাইরা, শুধু তাই নয়, যাদের হাতে ছিল কারাগারের চাবি, যাদের হাতে ছিল ফাঁসির রশি, যাদের হাতে ছিল রায়, কোর্ট, আদালত, বিচারপতি, সব ছিল তাদের হাতে, এখন তাদেরই আবার দুর্গতি। বলেন ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরকাল থাকে না। যেই ব্যক্তি নেট বন্ধ করতো সে এখন নেটওয়ার্কের বাইরে আছে। ঠিক না ঠিক? নেট বন্ধ করা মানুষটাই এখন নেটের বাইরে চলে গেছে। মোবাইল হাতে হাতে দেওয়া মানুষটার হাতেই এখন মোবাইল নাই। এই দেশটা যার বাবার সেই দেশে নাই। আহারে, যাদেরকে দেশ ছাড়া করতে চাইলো, যাদেরকে ক্ষমতা ছাড়া করতে চাইলো, যাদেরকে বাংলার জমিনে দেখতে চাই নাই, তারা ডাকসু, রাকসু, সাকসু, জকসু সব জায়গায়, কথা কয় না, সব জায়গায় দেখিয়ে দিয়েছে তোমাদের সিদ্ধান্তের আগে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই? আমার আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। নেতৃত্বটা বন্ধ করে দেবে, ইসলামী আন্দোলন নেতা শূন্য করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করে রেখেছেন তিনি তার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবেন। যেই ভার্সিটিতে কথা বলা যায় না, সেই ভার্সিটিতে বিজয় দিয়ে বলে দিলে ভার্সিটিটা তোদের নিয়ন্ত্রণে দিয়ে দিলাম। ঠিক না ঠিক? এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত কার? এই জন্য ক্ষমতার গরম দেখায় লাভ নাই, চেহারার বড়াই দেখায় লাভ নাই। আমার এই যৌবন চিরকাল থাকবে না, মুখের এই কালো দাড়ি চিরকাল কালো থাকবে না, এত সুন্দর চেহারাটা চিরকাল সুন্দর থাকবে না। একদিন যৌবনে ভাটা পড়ে যাবে, একদিন সুন্দর চেহারাটায় ভাঁজ পড়ে যাবে, কালো চোখের মনিটা খোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, মুখের দাড়িটা সাদা হয়ে যাবে, সোজা মানুষটা কুজা হয়ে যেতে হবে। বেলা শেষে এই জমিন ছেড়ে বিদায় নিতে হবে। ওসমান হাদিকে যিনি গুলি করে হত্যা করেছে সেই ব্যক্তিও মারা যাবে। আবার ওসমান হাদিয়া জমিনে নাই, কিন্তু একজন ইতিহাসে সারাটা জীবন তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আর একজন সন্ত্রাসী হিসাবে এই জমিন ছেড়ে বিদায় নিবে। ওগো আমার ভাইরা, কিসের গৌরব? কাছে নিবেদিত প্রাণ হয়ে যেতে হবে, আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে, কোরআন যেভাবে চলতে বলে বলতে বলে সেইভাবেই চলতে হবে। যদি এটাই হয় তবে সফলতা, আর এর বাইরে যদি যান তাইলে বাংলার জমিনেও জায়গা না হতে পারি। প্রমাণ আছে না নাই? পালাবো না। পালাতে হয়েছে না হয় নাই? এখন আবার শুনছি অসুস্থ হাসপাতালে, মরণাপন্ন অবস্থা, সংকট অবস্থায় সংকটময় সময় পার করছে। শুনেছেন কিনা? পত্রিকায় দেখেছেন কিনা? আমাদের শত্রুর জন্য আমরা ইনসাফ চাই, আমরা বিচার চাই, আমরা পুতুল কোট চাই না। অপরাধী সে যেন শাস্তি পায়, নিরপরাধী যেন কখনো শাস্তির মুখোমুখি তার না হতে হয়। ওগো আমার ভাইরা, এই ইনসাফ যতদিন কায়েম না হবে ততদিন বাংলার জমিনে অধ্যুষিত অঞ্চল হিন্দুস্তান আর মুসলমান অধ্যুষিত অঞ্চল পাকিস্তান, আমরা মনে হয় বড্ড সুখ পেয়ে যাব, কিন্তু না 47 থেকে 71 পর্যন্ত সুখ এসেছে নাকি? শান্তি কি এসেছে? 1952-তে আমরা ভাষার জন্য রক্ত দিলাম, জীবন দিয়ে ভাষার অধিকার এনেছি, কথা বলার স্বাধীনতা আনতে পারি নাই। ভাষায় কথা বলি, কিন্তু এই ভাষায় যদি হক কথা বলি তাইলে জেলখানা খোলা আছে না নাই? শুধুমাত্র ভাষার স্বাধীনতা এনেছি, কিন্তু বলার স্বাধীনতা আনতে রক্ত দিলাম, কিন্তু বলার স্বাধীনতা পাইছি? পাই নাই। বলার স্বাধীনতা পাই নাই বলে
1971 আমরা যুদ্ধ করার পরিকল্পনা করলাম, আমরা সংগ্রামে নেমে পড়লাম, 9টা মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম, যুদ্ধ করলাম, জীবন দিলাম, আমার মা বোনেরা ইজ্জত হারালো, পাকিস্তানিরা পালালো, স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে বেগম জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আবার এর মধ্যে শেখ হাসিনা, তারপরে আবার ডক্টর ইউনূস আসলো। বলেন দেখি এই বাংলার জমিনে এখন পর্যন্ত, আজ পর্যন্ত সেই 47 সাল থেকে শুরু করে শান্তি কি কেউ প্রতিষ্ঠা করতে পেরেছে? বরং দুর্নীতিতে কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে। ডক্টর ইউনূসের কাছে অনেকের আশা ছিল যে তিনি হয়তো বা ইন্টারন্যাশনাল ম্যান, আন্তর্জাতিক মানের একজন ব্যক্তি, তিনি হয়তো বা বাংলাদেশটা মনে হয় রাতকে দিন, দিনকে রাত করে দিবেন। কিন্তু এই মানুষটা আসার পরে এখন মানুষের কি জানের নিরাপত্তা আছে? মানুষের কি মালের নিরাপত্তা আছে? আজকেও দেখলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন সাধারণ মানুষ লাইভ করেছে, বলতেছে দেখেন আমার মেয়েটা এখানে শোয়া মরণাপন্ন অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজ, এটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠতম হাসপাতাল, সেই হাসপাতালে আনার পরে মেয়েটারে দোতলায় তুলতে হবে। একটা টলি নিতে চাইলে এই হাসপাতালে 500 টাকা ঘুষ দিতে হয়। ঢাকা মেডিকেল কলেজের মতো হাসপাতালে ঘুষ দিতে হয়। ঘুষ না দিলে ডাক্তার দেখেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। লাইভটা যারা দেখেছেন তারা বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? একজন সাধারণ মানুষ চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যায়, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে চিকিৎসা করে। সরকারি হাসপাতাল জনগণের, সাধারণ মানুষের, কিন্তু সেখানেও চিকিৎসা নাই। আমার দেশের মানুষ, গত 2 দিন আগেও বিএনপির এক নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হলো। আবার আর এক নেতা বলল এটা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সেই দলে নেতা মারা যাওয়ার পরে যদি দলের নেতা বলে এটা নির্বাচনে প্রভাব ফেলবে না, এমন দল করা জায়েজ নাই। ঠিক না ঠিক? আমার নেতা মারা যায়, আমার নেতা গুলি খায়, আর তুমি বগল বাজাও, এটা হতে দেয়া হবে? নেতা হতে হবে, জনগণের সাথে থাকতে হবে। কথা কয় না? জনগণের যদি অধিকারের কথা না বলে তুমি কিসের নেতা? তোমার মতো নেতা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবো। দাদাদের গোলামি করা নেতা চলবে না এই দেশে। এই দেশে, এই দেশের নেতা চলতে হবে। মাটির কথা যারা বলবে, মানুষের কথা যারা বলবে, এই মাটির কথা বলতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও চেষ্টা করেছেন দেশের মানুষের জন্য কাজ করার, কিন্তু সেই দলেও এমন এমন নেতা খুঁজে পায় যারা দেশের স্বার্থ রক্ষার কথা বলে না। আছে না নাই? আছে না নাই? একটা দলের নেতা মারা গেল, স্বেচ্ছাসেবক দলের, ঢাকা মহানগর কোন সাইডের যেন নেতা, হ্যাঁ, সেই নেতার মৃত্যুতে প্রতিবাদ হওয়ার দরকার আছে না নাই? আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই বাংলাদেশে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, বিনা বিচারে গুলি করে হত্যা করবে। কারা এই হত্যা চালাচ্ছে, গুপ্ত হত্যা, তাদের আইনের আওতায় আনতে হবে। বলেন ঠিক কিনা? আইনের আওতায় আনা লাগবে। প্রতিবাদ করছি, প্রতিবাদ জানিয়ে রাখছি, কারণ একজনের জানমালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। নিরাপত্তা না দিয়ে মাহফিল বন্ধ করে। অনেক জায়গায় এখন মাহফিলের পারমিশন নিতে হয়। খুন বন্ধ করতে পারে নাই, নির্বাচনকে কেন্দ্র করে নাকি মাহফিলে এখন কথা বলা যাবে না, মাহফিল করা যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। অথচ নির্বাচনকে কেন্দ্র করে খুন বন্ধ করতে পারে নাই, ধর্ষণ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই, ছিনতাই বন্ধ করতে পারে নাই। যেইগুলো তাদের যেই কাজের জন্য দায়িত্ব দিয়া সেইগুলো বন্ধ করতে পারে নাই, এসে বলে মাহফিল করা যাবে না। আছে না নাই? এগুলো ভুয়া। কি বলেন? কি সবাই বলেন? কি 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 এগুলো ভুয়া। আইনের চেয়ারে বসে আছে, আইন আদালতের ওসমান হাদির খুনিকে এখন পর্যন্ত ধরতে পারে নাই, মাহফিল বন্ধ করে। এগুলো কি? চেয়ারে বসে আছে, সবগুলো ভুয়া। কাজের কাজ করতে পারে না, আকাম করে বেড়ায়।
খুন বন্ধ নেই, চুরি বন্ধ নেই, ছিনতাই বন্ধ নেই, দুর্নীতি বন্ধ নেই, হাসপাতালে দুর্নীতি, স্কুলে দুর্নীতি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, বই নিতে দুর্নীতি, সব জায়গায় দুর্নীতি 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 বন্ধ করতে পারে নাই। বন্ধ করবে কি? যে কটা উপদেষ্টা আছে বেশিরভাগ তারাও তো দুর্নীতিগ্রস্ত, ঠিক না বেটে?